2012 সাল থেকে তারা জাতিকে বাস দিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। সেখানে রাজশাহী মেডিকেল কলেজের ভবনের দেয়ালে মাননীয় স্পিকার বাঁশের খনি পাওয়া যায় মাননীয় স্পিকার, যেখানে 30 কোটি টাকা তাদের মন্ত্রী পকেটে ঢুকিয়ে বলেন এই বাস ব্যবহারে কোনো ঝুঁকি নেই। মাননীয় স্পিকার, গাইবান্ধার 10 লাখ টাকার বিনিময়ে যখন স্কুলের ওয়াশ ব্লক তৈরি করা হয়েছিল, সেই ওয়াশ ব্লকের কিন্তু উন্নত মানের বাঁশের কঞ্চি ব্যবহার হয়েছিল। মাননীয় স্পিকার, আজ 2,48,00,000 টাকা ব্যয়ে কৃষি অফিসেও বাঁশের বিশেষ ব্যবহার আমরা দেখেছি মাননীয় স্পিকার। শুধু বাঁশ দিয়েই তারা ক্ষান্ত হয়নি মাননীয় স্পিকার, তারা ওভার ক্রিয়েটিভিটির জন্য পিলারের মধ্যে সিমেন্টের বদলে মাটি আর খড় বদলে আবর্জনা দিয়ে দিয়েছিল মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা আরেকটা প্রশ্ন নেই, দেখি সরকারের অনেক প্রশ্ন রয়েছে দেখতে পাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আসলে তিনি আজকে বাঁশের কথা বলে গেলেন, আসলে তিনি কোন বাঁশের কথা বললেন সেটা আসলে তিনি ভালোভাবে ব্যাখ্যা করেননি। আপনারা একটু বলে যান, আমাদের সময় তো বাঁশ দেখেছেন, আর আপনাদের সময় যে মানুষ বিদ্যুতের নামে শুধু খাম্বা দেখেছে, এটা একটু ব্যাখ্যা করে দেন। মাননীয় স্পিকার, আমরা হয়তো দেইনি, কিন্তু অন্তত পক্ষে বাস তো দেইনি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে যখন পদ্মা সেতু নিয়ে তারা কথা বলে, আমরা কি করে নিশ্চিত হব এই পদ্মা সেতু ব্যবহারেও কোনো বাস নেই মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, হয়তো বা এই পদ্মা সেতু সেই ফাইনাল ডেস্টিনেশন মুভির মতো করে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে মাননীয় স্পিকার, আর তখন তাদের মন্ত্রী হয়তো বলবেন ইট ইজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। মাননীয় স্পিকার, আজ যদি যতীন্দ্রমোহন বাগচি বেঁচে থাকতো, তাহলে বলতেন বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই চাঁদের জায়গায় চাঁদ তো আছে, বাঁশগুলো সব কই। মাননীয় স্পিকার, আজকে তাদের অর্থমন্ত্রী আব্দুল মাল সাহেব যখন বলেন শেয়ার মার্কেটে কোনো ইনভেস্টর নাই, সব নাকি জুয়ারি আর ফটকাবাজ, কখন বললেন মাননীয় স্পিকার? যখন লাখ লাখ বিনিয়োগকারী সবকিছু হারিয়ে নিঃস্ব আত্মহত্যা করলেন, তখন বললেন মাননীয় স্পিকার। মাসুদের ডিজিটাল ডাকাতির মাধ্যমে যখন 1 লাখ কোটি টাকার বেশি লুট করে ফেললেন, যে তখন তার মুখ থেকে এ ধরনের বলি আসলো। আজকে দ্রব্যমূল্য কমানোর ফর্মুলা তিনি দিলেন কিভাবে? একদিন বাজারে যেন না, দ্রব্যমূল্য এমনিতেই কমে যাবে, কিন্তু যখন তাতেও কোনো ফায়দা হলো না মাননীয় স্পিকার, তখন বললেন রান্না বান্নার জন্য বাসাবাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে হবে। মাননীয় স্পিকার, এই হচ্ছে তাদের মন্ত্রীর অবস্থা। আজ নেপোলিয়ন যদি বেঁচে থাকতো, তাহলে তার সেই বিখ্যাত উক্তি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দিব, হয়তো উল্টে যেত, বলতো আমাকে কিছু কাণ্ডজ্ঞানহীন মন্ত্রী দাও, আমি তোমাকে একটা মগের মূল্য দেশ উপহার দিয়ে যাবো। মাননীয় স্পিকার, এই যখন তাদের উন্নয়নের অবস্থা, কিভাবে দাবি রাখতে পারে যে আজ তারা উন্নয়নের গণতন্ত্রকে সুশাসনে জোরদার করছে? তাই কোনোভাবেই এই সংসদে এই প্রস্তাবের গ্রহণযোগ্যতা রাখে না মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার। আসলে উন্নয়নের গণতন্ত্র সুশাসন জোরদার করছে কিনা সেটি নিয়ে আমরা আমাদের আজকের আলোচনায় অবতীর্ণ হয়েছি। আসলে এই সরকার যে উন্নয়নের কথা বলছে, সেই উন্নয়ন আসলে কতখানি উন্নয়ন, তার প্রশ্ন তারা রেখে যাতে এই প্রস্তাবটি